আমি নওজওয়ান ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করব, বর্তমান জামানা বড় চ্যালেঞ্জিং একটা সময় পুরো উম্মার জন্য, পুরো মুসলমানদের জন্য পুরো জামানাটা একটা চ্যালেঞ্জিং সময়। আপনি যখন আফসোস লাগে ব্রেইনের মধ্যে সহ বসে যাচ্ছে খেলতে খেলতে, মশার কামড়ের উপর কামড় খাচ্ছে, খবর পর্যন্ত নাই। এমন ভাবে ফায়ার ফায়ার বলতেছে, মনে হচ্ছে কোন দিক থেকে গুলি করে দিচ্ছে। অ্যাটাক অ্যাটাক এমন ভাবে বলে, আপনি হঠাৎ করে শুনলে ভয় পেয়ে যাবেন। পা দুইটার ব্রেইনের মধ্যে দিয়ে রাতের বেলা মশা কামড়াইতেছে। এমনি ওখানে যদি এই মসজিদে যদি কয়েকশো মশা ঢুকাই দেওয়া হয়, মসজিদে বসবে না। মসজিদে মশা নাই তাও বসতেছে না, লাইট আছে ফ্যান আছে তাও বসি না আমরা। আর গেম খেলার জন্য নোংরা অপবিত্র গন্ধযুক্ত জায়গার মধ্যে দল বেঁধে বসে আমরা গেমে সময় কাটাই দিচ্ছি। একটু হুঁশ করার দরকার আছে। একটু নিজেকে নিয়ে একটু সময় দেন না। আপনি হ্যাঁ মোবাইল চালাবেন, মোবাইল আপনার ভালো লাগে, তা আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই জামানা চলতেছে, তো পুরো পৃথিবী আগাই যাচ্ছে এআই নিয়ে। অথচ আমরা এআই বলতে বুঝি শুধু নিজের ছবিটাকে একটু এডিট করে দেবো। ওই এআইটা অন্তত শিখেন, কম্পিউটারটা একটু শিখি আমরা। ইংরেজি স্পোকেন ইংলিশের কোর্স করানো হয়, একটু গিয়ে শিখি না ইংরেজি ভাষাটা কেমন। আরবি ভাষা পুরো পৃথিবীর মধ্যে অসংখ্য দেশ আছে, আরবি ভাষা জানলে আপনাকে নিয়ে যাবে। শুধুমাত্র আরবি জানলে আমাকে নিয়ে যাবে, চাকরি দিবে, ভালো ভালো চাকরির ব্যবস্থা আছে। একটু আরবি ভাষাটা শিখি। জাপানের মধ্যে এখন অফার আছে, শুধু জাপানি ভাষা জানলে নিয়ে চলে যাচ্ছে। জাপানিজ ভাষাটা এখানে চট্টগ্রামে কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের মধ্যে শেখানো হয়। একটু যান, 3টা মাস সময় দেন, একবার ভাষা শিখে গেলে আপনার রিজিকের অভাব হবে না। অথচ এই ব্যাপারে আমাদের কোনো খেয়াল নাই। পুরা জীবন পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, ক্ল্যাশ অফ ক্ল্যান খেলে জীবন কাটিয়ে দেওয়ার পরে সরকারকে গালি দিচ্ছে, বলে না সরকারগুলা খারাপ, আমাদের দেশে এতগুলা বেকার, কোনো কর্মসংস্থান নেই। একটু চিন্তা করি, আমি কোম্পানির মালিক হইলে আমাকে চাকরি দিতাম কিনা, এই ব্যাপারে চিন্তা করার দরকার আছে না নাই? কারণ বাংলাদেশে আমি আজকেও ডেইলি স্টারের একটা রিপোর্টের মধ্যে দেখতেছিলাম 1 কোটি বাংলাদেশে বেকার আছে। কত? আরো জোর বলেন না, কত? হ্যাঁ, আমরা এখানে বসে ইন্ডিয়া, রাশিয়া, আমেরিকা, জাপান, চায়না, এটার উড়ে দিব, ওইটাকে বোমা মেরে দিব, ওইটাকে ধ্বংস করে ফেলবো, ইসরায়েলকে উড়ে ফেলবো। আমার নিজের জীবনেরই তো কোনো আগা নাই, মাথা নেই। একটু চিন্তা করতে হবে। মুসলমান যদি তার সময়কে মূল্যায়ন করে, তাহলে মুসলমান আজকে বিশ্ব শাসন করত। ফারুক আজমের জামানায় যদি বিশ্ব শাসন করা সম্ভব হয়, সালাহউদ্দিন আইয়ুবীর জামানায় বিশ্ব শাসন করা যদি সম্ভব হয়, আজকের দিনেও সম্ভব। পারতেছি না কেন? ওই যে আমরা মোবাইলের মধ্যে, গেমের মধ্যে ডুবে আছি। আর যারা গেম বানিয়েছে তারা লক্ষ লক্ষ কোটি টাকা তারা ব্যবসা করে নিয়ে যাচ্ছে, আমাদের কাছে কোনো খবর নাই। আমরা গেমের মধ্যে আছি। এদিকে আমাদেরকে এদিকে অ্যাটাক করতে লাগাই দিয়ে তারা ফিলিস্তিনকে অ্যাটাক করতেছে। আমরা পাবজির মধ্যে অ্যাটাক দিচ্ছি, আর ওদিকে ফিলিস্তিনে তারা রিয়েল অ্যাটাক দিচ্ছে। আমরা মোবাইলের অ্যাটাকে খুশি, আর আমার মুসলমান ভাইদের উপর রিয়েল অ্যাটাক চলতেছে, এই ব্যাপারে আমাদের কোনো হুঁশ নেই। আমরা গেমের মধ্যে গুলি মারতেছি, আর এদিকে কাশ্মীরে অরিজিনালি আমার ভাইদের বুকের উপর গুলি চলতেছে, এই ব্যাপারে আমাদের কোনো খবর নাই। এখন আমি যদি সারাদিন এই রাস্তার চায়ের দোকানে বসে 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 ইন্ডিয়াকে উড়াই দিই, পাকিস্তানকে উড়াই দিই, ইসরায়েলকে উড়াই দিই, সম্ভব? যতক্ষণ নিজেকে কোয়ালিটিফুল করবো না, ততক্ষণ এগুলা বলে কোনো লাভ নাই। শুধুমাত্র এগুলো ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যাবে, বাস্তবে এগুলোর কোনো ভিত্তি নেই। আল্লাহ আমাদেরকে বোঝার যে আমরা কোন দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসছি, আমাদের লক্ষ্য কোথায়, গন্তব্য কোথায়, কোথায় যাইতে হবে, পৃথিবী কোথায় যাচ্ছে, আল্লাহ আমাদেরকে বোঝার এবং সেভাবে নিজেদেরকে গড়ে তোলার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন।